আপনি তো আপনার জীবনে এই নামটি হয়তো শুনেছেন, বিধ্বংস ক্রিয়া বা উচ্চটান ক্রিয়া। এগুলো কিভাবে কাজ করলে এর থেকে রেহাইও পাওয়া যায় এবং এটাকে দিয়ে আপনার নিজের পারিবারিক সমস্যাও আপনি দূর করতে পারবেন। চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের মাঝে শত্রু দমন, মারণ ক্রিয়া, বশীকরণ এইগুলো তো দিই। আজকে আপনাদের কিছু ইউনিক জিনিস দিতে চলেছি, যেটি আপনারা যদি করেন বাড়িতে তাহলে 100% রেজাল্ট পাবেন। তাহলে ক্রিয়াটি কি, কাকে বলে বিধ্বংস এবং উচ্চটান ক্রিয়া, চলুন তাহলে জেনে নিই। আপনাদের দুজন ব্যক্তি, ঠিক আছে, স্বামী স্ত্রী ভালো প্রেম ভালোবাসা করে বিয়ে করেছেন, সংসার করছেন, তার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ হলো। আপনার স্বামীরও হতে পারে বা স্ত্রীর মধ্যেও হতে পারে। তৃতীয় ব্যক্তির প্রবেশ হলো যেটা আপনাদের পছন্দ না। তৃতীয় ব্যক্তি এসে আপনার ফ্যামিলিকে নষ্ট করছে, বাজে পথে নিয়ে যাচ্ছে, আপনাদের দুজনের সম্পর্কের মাঝখানে একটা বিবাদ তৈরি করে দিচ্ছে, যার জন্য ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত চলে গেছে। তাহলে কি করতে হবে বলে দিচ্ছি। বিধ্বংস ক্রিয়া মানে হচ্ছে আপনাকে দুজনের মাঝখানে ঝগড়া লাগিয়ে আলাদা করে দেবো। এটি করলে আপনার হাজবেন্ড ধরুন কোনো পর মহিলার পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে, তারা দুজন আলাদা হয়ে যাবে। কিভাবে করবেন, কেমন করে করবেন, কি স্ক্রিপ্টের মাধ্যমে করবেন সব বলে দেবো এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানটি একটু স্ক্রিপ্ট করবেন না, কারণ ইম্পর্টেন্ট যে পার্টগুলো থাকে সেগুলো কিন্তু আপনাদের মিস হয়ে গেলে ক্রিয়াটি করতে গেলে কিন্তু অর্ধ থেকে যাবে। অর্ধ থেকে যাওয়া মানে ক্রিয়াটি নেগেটিভ এফেক্ট ফেলে দেওয়া। আপনাদের জীবনে কোনো রকম ধরুন আপনার ফ্যামিলির মাঝখানে আপনার মেয়ে বা ছেলে এমন একটি মহিলা বা ছেলের কবলে পড়েছে যার থেকে বেরোতে পারছে না বা বেরোতে চাইছে না, বা দুজনের মাঝখানে পড়ে আপনার সম্মানটা নষ্ট হচ্ছে, কিচ্ছু করতে হবে না, চুপি সারে এই কাজটি করে ফেলুন, 100% রেজাল্ট পাবেন। কি করতে হবে বলে দেবো অবশ্যই অনুষ্ঠানের মাধ্যমে। আপনার জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং আপনি কোনো রকম আপনার ফ্যামিলিগত সমস্যা, ঠিক আছে, দেখা গেল তৃতীয় ব্যক্তি প্রবেশ করে আপনার জীবনটাকে পুরো নষ্ট করছে, তাহলে কি করবেন, কি করতে হবে আমি বলে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, একটি কাগজ নেবেন আর একটি কালো কালির পেন নেবেন। সেই কাগজটির উপর আমি যে যন্ত্রটি বলছি সেটা একবার অঙ্কন করে নেবেন। অঙ্কন আপনাকে বেশি কিছু করতে হবে না, নাম্বার আছে, বক্স করে নাম্বারগুলো শুধু বসাবেন, এটা আপনার কাজ। আপনাকে খাটতে হবে না, বেশি আপনার কষ্ট হবে না, একদম ইজি প্রসেসে একটা ঘরোয়া টেকনিকের মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান আমি করে দিতে পারবো। আপনি যখনই কোনো রকম কিছু জিনিস বলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। আপনি তৃতীয় ব্যক্তির প্রবেশ করতে আপনি তার পরকীয়ায় যুক্ত হয়ে গেছেন, তার জন্য আপনার হাজবেন্ডকে আপনি ছাড়বেন, এই ক্রিয়াটি করবেন, এটি কিন্তু আমি একদমই সাজেস্ট করি না। যেটা করবেন ভালোর জন্য করবেন, ঠিক আছে, তাহলে দেখবেন পরবর্তী সময় আপনারও ভালো হবে। এবং যদি আপনি কোনো খারাপ মনোবৃত্ত নিয়ে কাজটি করতে যান তাহলে কিন্তু কাজটি সাকসেস হবে না। কাগজ আর কলম এই দিয়ে আমাদের কি করতে হবে, করতে কিচ্ছু হবে না, একটা অঙ্কন করতে হবে, নাম্বার ওয়াইজ একটা চিত্র অঙ্কন করতে হবে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আমার স্ক্রিনে আপনি দেখতে পারবেন, ঠিক আছে, আমার উপর সাইডে। এইটাকে যেমন নাম্বার ওয়াইজ রয়েছে সেরকম নাম্বার ওয়াইজ আপনারা কিন্তু এটাকে লিখবেন এবং লেখার পর আপনাকে যেখানে অমুক দেওয়া রয়েছে সেখানে আপনার প্রথমে যে রয়েছে মানে আপনার হাজবেন্ড তার নাম দেবেন, কাটা চিহ্নটার পরে অমুক বলে যেটা লেখা রয়েছে যার সঙ্গে যার আলাদা করতে চাইছেন তার নামটা দেবেন, একটুখানি বক্স ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে, রেখে কাগজটিকে আপনি ভাঁজ করবেন। করার নিয়ম বিধিগুলো আমি বলে দিই। শনিবার দিন সন্ধ্যের পর আপনাকে এটা করতে হবে। আপনি কিন্তু এটা বেডরুম, কিচেন, পায়খানা বাথরুম এবং ঠাকুর ঘর এইগুলোর মধ্যে করতে পারবেন না। আপনাকে কোনো ফাঁকা জায়গা বা ফাঁকা স্পেস খুঁজে নিতে হবে এবং বারান্দা, ব্যালকনি, জানলা, ছাদ এইগুলো হলে আপনাদের পক্ষে খুবই সুবিধাজনক হয়। এইটিকে করতে গেলে আপনাকে প্রথমে অঙ্কন করতে হবে, করবার পর সেটিকে চারকোনা ভাঁজ করতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে, সেই কাগজটির উপর দেখে প্রার্থনা করতে হবে যে কাজটির জন্য আমি এই ক্রিয়াটি করছি সেই কাজটি যাতে আমার সফল হয়। ভগবানের কাছে এটা প্রার্থনা করে 111 বার এই জিনিসটাকে বলে 111 বার এই জিনিসটাকে বলে
আপনাকে সেই কাগজটিকে একটা পাত্রে রেখে জ্বালিয়ে দিতে হবে, পুরোটাই জ্বালিয়ে দিতে হবে যাতে এক টুকরো গোটা না বাঁচে। পুরোটা জ্বলে যাওয়ার পর তার ছাইটাকে একটা কাগজে আপনি সংগ্রহ করবেন। করবার পর আপনি সেটিকে নিয়ে কোনো চলমান মানে কোনো চলমান জলে ভাসমান করতে হবে, মানে চলমান জলে আপনাকে ভাসিয়ে দিতে হবে। যদি একান্ত চলমান জল আপনি না পান তাহলে আপনি পুকুর বা নদী যে কোনো একটা জায়গায় করতে পারেন, কিন্তু করবার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে করার টাইমে কোনো লোক বা কোনো ব্যক্তি যাতে সেই জিনিসটা না দেখে, দেখলে কিন্তু সেটি সঙ্গে সঙ্গে কেটে যাবে। এবং আপনি যেদিন করবেন যদি আপনার দেখা গেল আপনি সেটিকে জলে ভাসাতে পারছেন না, তাহলে আপনাকে সেটা আপনার বাড়ির বাস্তুর থেকে অনেকটা দূরে গিয়ে কোনো মাটির মধ্যে গেঁথে আসতে হবে, মানে পুঁতে দিতে হবে নরম মাটির মধ্যে। এটিকে আপনাকে করতে হবে 7 দিন। 7 দিন যদি আপনি এই জিনিসটা করতে পারেন তাহলে দেখবেন বিধ্বংস হয়ে যাওয়া এবং উচ্চটাং মানে দুজন দুজনের মধ্যে ঝগড়া হয়ে আলাদা হয়ে যাওয়া, এই ক্রিয়াটির আপনি লাভ পাবেন। একটি বার করে দেখুন 100% রেজাল্ট পাবেন। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বা অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগে। ঠিক আছে, পরবর্তী যদি কোনো অনুষ্ঠান আপনাদের দরকার পড়ে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কিসের মাধ্যমে আপনাদের দরকার বা কি সমস্যা আছে। কোনো সমস্যা হলে অবশ্যই আমার স্কুলে ফোন নাম্বার দেওয়া আছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন, অথবা চেম্বারে আমার অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসের মাধ্যমে যোগাযোগ করবেন। এটি একটিবার করে দেখুন 100% রেজাল্ট পাবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা। পরবর্তী অনুষ্ঠানে একদম নতুনভাবে নিত্য নতুনভাবে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। জয় শ্রী মহাকাল।